হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তো আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা উঠে কিন্তু আগে রুমের আমি জানালা কভারটা খুলে চলে এসেছি বাইরে। আজকের ভ্লগটা আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে, তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটা নিয়ম ফলো করলেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারী এবং কাজে আসবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা উঠেই কিন্তু আগে ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে এখানে চলে আসলাম আমার স্কিন কেয়ারটা করে নিতে। তো সকালবেলা আমি কিন্তু স্কিন কেয়ারটা অনেক পছন্দ করি, সাথে রাত্রিতেও, শুধু সকালেই না। তো আমি একটা টোনার লাগিয়েছিলাম, তার সাথে কিন্তু একটু ময়শ্চারাইজার, সাথে সানস্ক্রিন লাগালাম। সানস্ক্রিন লাগানোর আগে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবে, কারণ সানস্ক্রিন এমনি ড্রাই স্কিন করে দেয়। তো ময়শ্চারাইজারটা লাগালে সাথে সানস্ক্রিনটা ইউজ করলে কোনো রকম ড্রাইটা হবে না। তো এখানে আমি ব্রেকফাস্টটা করেছিলাম, ডিম টোস্ট করে নিয়েছিলাম। ডিম টোস্ট খাওয়ার পরে এখানে একটা গ্রিন টি করে নিচ্ছি। সকালবেলা গ্রিন টিটা খেলে না আমার সত্যি কথা বলতে শরীরে একটা আলাদাই এনার্জি এসে যায়, কারণ আমি তো সকালে চাটা পিই না। তো সেই জন্য গ্রিন টি একটা নিয়ে নিলাম, আর বাবুর জন্য ডিম টোস্টটা করে ওকে খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু এদিকে রান্না করতে চলে আসলাম। আর আমি সবসময় নাস্তাটার পরেই রান্নার জোগাড়টা করে নিই। এমনিতেই আমাদের শোয়া, ঘুমানো, ওঠা সবটাই লেটে, তো সেই জন্য আমি আর সে এক্সট্রা সময়টা পাই না যে নাস্তা করি তারপর বসে থাকবো, টিভি দেখবো, ফোন ঘাঁটবো। এইসবের আমার কাছে সময়টা হয়ে ওঠে না। সেই জন্য সকালবেলা উঠেই কিন্তু আগে আমি মানে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা সারার পরেই রান্নার জোগাড়টা করে নিই। আর আমি না একটু প্ল্যান করেই কাজ শুরু করি, কারণ আমি যদি ভাবি বসে বসে কাজ করবো তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, কোনো কাজ শুরু করার আগেই না একটা টাইম মাথায় বেঁধে নেবে যে এই সময় আমি এই কাজটা করব। এতে না খুব তাড়াতাড়ি কাজটা করতেও পারবে, আর সময় একটা টাইমের সম্বন্ধে জ্ঞানও হয়ে যাবে যে কোন কাজটা কতক্ষণে লাগবে, তাহলে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। আমি রান্নাটা আগে সেরে নিচ্ছি এই কারণেই, যাতে আমি কাজগুলো ভালোভাবে করতে পারি। কারণ কাজগুলো করার পরে যদি রান্না করতে আসি না, মানে ওই ঘর বাড়ি গোছানো গোছানি পরিষ্কার করা, তো ওটা যেহেতু সব করতে একটু তো সময় লাগবে। তো তারপরে কিন্তু রান্না করতে আসলে আর যেন সেই এনার্জিটা থাকে না, আর রান্নাটা তো করতেই হবে। এমন তো আর না আমি এদিকে কাজ করে নিচ্ছি, অন্য কেউ ওইদিকে রান্নাটা করে নিচ্ছি, সেটা তো আর হবে না। তো সেই হিসেবে আমি রান্নাটা আগে সেরে রেখে দিচ্ছি। রান্নাটা সারার পরেই কিন্তু ঘরবাড়িটা একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে তুলবো। তাও কিন্তু এই জিনিসটা চাইলে করতে পারো, যে কোনো ঘর তোর পরিষ্কার করার আগে না রান্নাটা সেরে নিলে তাহলে অনেকটা কাজটাও হালকা হয়ে যায়। আগের দিন একটু মার্কেটে গিয়েছিলাম, ওই রিলায়েন্স থেকে না কিছু শপিং করে নিয়ে আসছিলাম। সেখানে এই যে একটা ননস্টিক কড়া 399-এ দিচ্ছিল। বেশ ভারী আছে আর একটু গর্ত টাইপের আছে, বেশ ভালো লাগছিল। ওটা সবজি রান্না করা যাবে আর ফ্রাইয়ের জন্য খুব ভালো। আর এই যে 4টে কিন্তু টাইগার বাম নিয়েছি। এই যে লাল টাইগার বামগুলো, এগুলো না দেশে পাওয়া যায় না। ব্যথা যন্ত্রণার জন্য এই টাইগার বামগুলো এত ভালো, সেই জন্য আমি প্রত্যেকবারে আমার মায়ের জন্য এখান থেকেই নিয়ে যাই। তো 5টা নিয়েছি, 2টো শাশুড়ি মাকে দেবো, 2টো আমার মাকে দেবো, আর একটা আমার দিদিকে দেবো। তো পাওয়া যায় না, তো খুব সহজে এগুলো পায় না। ওই ডিমার্টে নয়, যে ওই রিলায়েন্সে গিয়েছিলাম, তো 5টাই দেখছি ওখানে ছিল। আমি চেয়েছিলাম বেশি করে কিনে রেখে দেবো। তো আমি যখন ওনাদের জিজ্ঞাসা করলাম, বললো আর কিন্তু নেই, এই 5টাই আছে। তো আমি এই 5টাই এখন নিয়ে এসেছি। তো আবার যদি পাই তখন আবার নিয়ে যাব। যাওয়ার আগে ভাবছি একবার যাব ডিমার্টে গেলে পাবো নাকি জানি না। তো যেহেতু কিছুদিন পর দেশে যাব, তো সেই জন্য কিন্তু এখন থেকেই কেনাকাটাটা শুরু হয়ে গেছে। বেশি বাজার করেছিলাম না, যেগুলো খুব জরুরি ছিল সেগুলোই করে নিয়ে আসলাম। বেশিরভাগ মানে গ্রসারি বাজারটা না আমি ডিমার্ট থেকে করি, রিলায়েন্স থেকে করি না। তো সেই জন্য ভাবলাম যেটা আর্জেন্ট দরকার সেগুলো নিয়ে নিই, বাকি আমি ডিমার্টে গিয়ে করে আসবো। তো এই যে রান্নাবান্নাটা হয়ে গেছে, এখন চলে এসেছি আগে লিভিং রুমটা ক্লিন করব। এক সময় আমিও করি কিন্তু, যে সকালবেলা আগে ঘরদোরটা
পরিষ্কার করে নিই। আমার না একটা জিনিস খুব খারাপ লাগে, কারণ কেউ কখনো যদি হঠাৎ করে চলে আসে তো ওই জিনিসটা ফেস করতে না খুব খারাপ লাগে যে বাইরের হাল কি খারাপ হয়ে থাকে। কারণ আমার ছোট বাবু, আর এখন যেহেতু সোফা কাম বেডটা বিছিয়ে ঘুমোনো হয় তো সে অনুযায়ী একটু নোংরাটা বেশিই চারিদিকে থাকে। মানে ওই ব্ল্যাঙ্কেট, বালিশ, পাশ বালিশ এই সবগুলো পড়ে থাকলে তো হল রুমে না দেখতে ভালো লাগে না। তো আমার দিদির মেয়েরা যেহেতু আজকে নেই, মানে ওই শেষদির বাড়িতে গিয়েছে, সেই জন্য সোফা বেডটা একদম গুছিয়ে তুলে দিলাম, ব্ল্যাঙ্কেটগুলো সব ভেতরে করে দিয়েছি। তো এখন ভাবলাম তাহলে হল রুমটা আজকে সুন্দরভাবে একবার ক্লিন করে নিই। ঘরবাড়ি পরিষ্কার করার সময় এই যে পর্দাগুলো থাকে না, এই পর্দাগুলো তো আর রোজ ধোয়া যায় না। তো এই ধরনের এই হাতাগুলো দিয়ে না এই পর্দাগুলো ঝেড়ে নিলে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন তো পর্দাতে ধরো এখন তো ধুল মিট্টি বলতে ওই হালকা হালকা ঝুল আছে। আর আমাদের যেহেতু বাড়ির বাইরে, বিল্ডিংয়ের বাইরে কাজ হচ্ছে, মানে অন্য বিল্ডিং বানছে, সেই জন্য না একটু নোংরাটা ওপরেই বেশিই আসে। তো সেই হিসেবে রোজ যদি এইভাবে ক্লিন করে নিই তাহলে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ওই পর্দাগুলো যেহেতু খুবই ভারী তো ওইগুলোকে না ধুয়ে ওয়াশিং মেশিনে দিয়ে লাগাতে না খুব কষ্টকর ব্যাপার একটা। তো ওইগুলোর সময় এনি টাইম যদি আমি চাই যে আমি ওটাকে ধুয়ে নেবো ওয়াশিং মেশিনে দিয়ে, সেটা কিন্তু আমার হয় না। কারণ ওটা লাগাতেও যতটাই কষ্ট আর খুলতেও কিন্তু কষ্টকর একটা ব্যাপার। তো আমি এই টিভি ইউনিটটাই ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এই দিকের এই দেওয়ালটা করে নিচ্ছি। তো এই যে এই দেওয়ালগুলোও যদি সপ্তাহে একবার কি দুবার ভালোভাবে এমন বাড়ির কাজ করতে করতেই ঝেড়ে নাও তাহলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। একটা বা ঘর বাড়ি না ডিপ ক্লিন করতে গেলে মনে হয় তো আমার 2 থেকে 3 ঘন্টা সময় চলেই যাবে। তো আমার না আর সেই ডিপ ক্লিন করার প্রয়োজনটা আসে না। যে আমার কাছে যদি এই হাতা থাকে তাহলে তো আমি রোজ না হলেও 1-2 দিন ছাড়াই না আমি ওই ঝাড়ু দিতে দিতে এই কাজগুলো সেরে নিই। কারণ এইগুলো করার জন্য আমার আর সেই সময়টা মাথায় নিতে হবে না যে আমাকে ডিপ ক্লিন করতে হবে, একটা আলাদা চাপ থাকবে। ডিপ ক্লিন করা মানে না পুরো একটা বেলাই চলে যাওয়া। আর এইভাবে যদি রোজ ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে কিছু একটু মানে বড়ই হাতাগুলো দিয়ে হালকাভাবে পরিষ্কার করে দিলে এতে ডিপ ক্লিন করার কখনো প্রয়োজনই আসবে না। তো দেখো আমি হালকাভাবেই কিন্তু ক্লিন করছি এগুলো সব, কারণ এগুলোতে বেশি নোংরাই নেই। আর এই কর্নারটাতে একটু নোংরা ছিল, কারণ ওইখানে সব ট্রফিগুলো আছে তো ওই ট্রফিগুলোর কাছে আমি সবসময় ক্লিন করতে পারি না। তো এখন দেখো আমি এই দেওয়ালটাও কিন্তু এই ডাস্টারটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমার কাছে যেহেতু মানে দুটো ডাস্টার আছে, একটা মানে বড় আর একটা ছোট। এই বড়টা দিয়ে দেখো ভালোভাবে কিন্তু ওপরে সিলিংগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো ভালোভাবেই কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল। আর এই ডাস্টার কিন্তু বেডরুম ক্লিন করার জন্য খুব ভালো। বেডরুমের এই যে বেডটাকে ভালোভাবে কিন্তু ডাস্টার দিয়ে ক্লিন করে ঝেড়ে দিলে খুব সহজেই কিন্তু ঝাড়া হয়ে যায়। আর সাথে না এই যে কোঁচকানো ভাবটা আছে এইটাও না সঙ্গে সঙ্গে দেখি কেটে যায়। আমি ওই ডাস্টার দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিই, তারপরেই দেখি কোঁকড়ানো ভাবটা ঠিক কমে যায়। তো এটা বেশ ভালো লাগে। আর এই বেডশিটটা আমি ভাবছিলাম তুলে দেবো, তারপরে ভাবলাম না আজকে এখন থাক বেছানো, 2-4 দিন পরেই তুলবো। আমি বেডশিটটা মানে সপ্তাহে একবার তুলে দিই। আর এখন যেহেতু আমার বেডশিটটা দেখছি নোংরা হয়নি, পরিষ্কার আছে, সেজন্য কিন্তু আজকে আর তুললাম না। একটা বাড়ির সৌন্দর্য গড়ে তুলতে কিন্তু একটা বেডশিটই যথেষ্ট আমার কাছে মনে হয়। কারণ বেডরুমের দেখবে লুকটাই চেঞ্জ হয়ে যায় বেডশিটে। আর রং বেরঙের যদি মানে 2-4 দিন ছাড়া কি 1 সপ্তাহ ছাড়া, কমসে কম 1 সপ্তাহ ছাড়া একটা বেডশিট চেঞ্জ করলে না এমনিতেই রুমটা দেখতে সুন্দর লেগে যায়। তার উপরে যদি একটু হালকা কালারের ওপর হয়, তো আমি সবসময় হালকা কালার কিনি। এই কালারগুলো না আমার কাছে আগে থেকেই ছিল। তো এই কালারটা যে খুব ডার্ক আছে তা কিন্তু নয়, একদম পার্পেল হালকার মধ্যে আছে। তো কালারটা বেশ ভালোই লাগছে দেখছি। তো দেখো বেডশিটটা আমার বেশ ভালোই লাগছিলো, সেই জন্য পরিষ্কার ছিল তো আর চেঞ্জ করলাম না। তো ওটা 2 দিন পরেই ভাবছি চেঞ্জ করব। তো এখন কিন্তু আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো দেখো ঝাড়ু দিয়ে তারপর কিন্তু রুমটা আমি করব, পোছা লাগিয়ে নেবো। আর এখনই দেখো দেখতে পাচ্ছ হয়তো আমার রুমটা অনেকটা চকচকে হয়ে গেছে। মাঝে মাঝে না আমার ইচ্ছে করে ওই যে আমার দোলনাটা আছে ওই দোলনাটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে। তো তোমাদের কাছে যাদের বড় জায়গা থাকবে তারা কিন্তু মানে যে কোনো জিনিস না অ্যাঙ্গেল চেঞ্জ করে যদি রাখা হয় তাতে না মানে আলাদা একটা ঘরের লুক চেঞ্জ হয়ে যায়। তো আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় কি সোফাটা একটু পর্দার দিকে করে দেবো, না হলে ঝোলাটাকে একটু এই সাইডে করে দেবো। আমার না এখানে জায়গাটা একটু শর্ট তো সেই কারণে আমি পারি না। তো তোমাদের যাদের বড় জায়গা আছে তারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। আশা করি এটাতেই কিন্তু
তোমার ঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমার তো ছোট জায়গা, সেই জন্য আমি আর করতে পারলাম না, ওই যেমন আছে সেই জন্য এটা রোজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টাটা করি। তো দেখো আমার ওইদিকে ঘরবাড়িটা পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে এসেছি এখানে পেঁয়াজের রসটা বার করে নিচ্ছি। আর আমি না এটা হেয়ারে লাগাবো, আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো সেই হিসেবে আমি এখানে পেঁয়াজের রস আর ক্যাস্টর অয়েল আর সাথে কিন্তু বাদামের তেল দিচ্ছি। বাদামের তেলটা এই কারণেই দিচ্ছি, আমি না মানে যত কিছু ইউজ করছি চুল পড়াটা আর কমছে না। তো আমি সেই জন্য ভাবছি বাদামের তেলটা না মানে একটা প্রোটিন আলাদাই, চুলের জন্য পুষ্টি অনেক, তো সেই জন্য ভাবলাম তাহলে বাদামের তেলটাই দিয়ে দেখি। তো এটা ভালোভাবে মিক্স করে এখন রেখে ওই আধা ঘন্টা 40 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণে কিন্তু আমার আরও এক্সট্রা কাজগুলো হয়েই যাবে। তো এই তেলটা ভাবলাম আগে ভালোভাবে মাখিয়ে গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিলাম। আর পেঁয়াজের রস যখন লাগাই না এত চোখ জ্বালা করে, মনে হয় যেন কান্নাকাটি করছি। এখন বাড়িতে ঝাড়ু দিলে না মানে নোংরার থেকে বেশি চুল চলে আসে, মানে কোথায় যে এত চুল জমা হয়ে যাচ্ছে, মাথা থেকে সব চুল উড়ে ঘরে চারিদিকে চুল জমা হচ্ছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না, এত হেয়ার ফল। আর মুম্বাইয়ের যেহেতু পানিটা নোনা পানি, তো সেই জন্য চুলটা এত পরিমাণে উঠছে না, মানে সেই ধারণার বাইরে। চুলের সাথে এখানে একটা স্কিন কেয়ারও করে নিচ্ছি। এটা ফুল বডি প্যাক বানিয়েছি আমি, পুরো বডিতে লাগাবো। তো এতে বেসন আছে, দুধ আছে, সাথে কিন্তু চালের গুঁড়ি আছে, হলদি পাউডার আছে, আর লেবুর রস দিয়েছিলাম। আর কিছু দিইনি, বাড়িতে যেগুলো আমার হাতের সামনে ছিল ওগুলো দিয়ে একটা হেয়ার প্যাক বানালাম। তো ভাবলাম আগে ঘরটা পোছা লাগিয়ে নিই, এটা লাগিয়ে তো একদম বাথরুমে চলে যাব, তো সেই জন্য পোছাটা লাগাতে পেয়ে লেট হয়ে যাবে। তো স্নানের পর না সত্যি বলতে আমাকে আর অন্য কোনো কাজ করতে ভালো লাগে না, যতটা কাজ করার না স্নানের আগেই কাজটা সেরে নিই। স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে না আমাকে কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমার যতই লেট হোক তবুও কিন্তু আমি স্নানের আগে সম্পূর্ণ বাড়িটা গুছিয়ে তারপরে স্নানটা করতে যাব। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এর আগে আমাকে ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট, আমার বেশ ভালো লেগেছে। তো ভালো থাকবে সবাই।